দর্শক, এই পর্বে আমরা একটু ফিরতে চাই তৃণমূলের আলোচনায়। তৃণমূলের মানুষ বাংলাদেশের রাজনীতির সমীকরণ নিয়ে, আগামী নির্বাচনের সমীকরণ নিয়ে কি ভাবছেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন রাজশাহী থেকে সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনি নিশ্চয়ই একটি চায়ের দোকানে আছেন এই মুহূর্তে। চায়ের দোকানে তো রাজনীতি নিয়ে নানা ধরনের আলোচনা হয়। আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে কয়েকজন মানুষ আছেন, নাগরিক, বাংলাদেশের নাগরিকরা আছেন, যাদেরকে নিয়ে আসলে গোটা বাংলাদেশের রাজনীতি এবং ভোট, যেই আমরা ভোটের কথা বলছি, তাদের জন্য এই আয়োজন। তারা আসলে কি বলছেন এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন এবং সামনের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে? বেলায়েত, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের আরও একটি সংসদ, স্থানীয় সংসদ যদি বলি, তাহলে কিন্তু আসলে সেটি চায়ের দোকান। কারণ এখানে সব ধরনের মানুষ থাকে যারা যাদের মতামত তুলে ধরে। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকে এদেশে কয়েকটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, যার মধ্যে নির্বাচন একটি। এবং যখন এই সময়ে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ডাকসু, জাকসু এবং পরবর্তীতে রাকসু নির্বাচনের অপেক্ষায়, তখন কিন্তু এই নির্বাচন কতটা আসলে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করছে সেই আলাপও কিন্তু এখানে আছে। আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন এই চায়ের আড্ডাতে, তারা কেউ এখানকার ব্যবসায়ী, কেউ তরুণ প্রতিনিধি, কেউ শিক্ষক এবং কেউ বা ছাত্র নেতা। আমরা শুরুতে আসলে তাদের কাছ থেকে জানতে চাইবো, কিছুক্ষণ আগেও আমরা এখানে আলাপ করছিলাম যে আসলে এই যে নির্বাচনগুলো হচ্ছে, নির্বাচন পদ্ধতি, মানুষের আগ্রহ এবং এখানে নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের সংশয়, আবার কখনো বা অনেক বেশি প্রত্যাশা এবং সেটির আশার আলো ছড়াচ্ছে, সব কিছু মিলিয়েই কথা হচ্ছিল। আমরা একটু আমার সর্ববামে যিনি আছেন ছাত্র নেতা, আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে ক্যাম্পাসগুলো নিয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনগুলো আসলে জাতীয় নির্বাচনকে আসলে কিভাবে প্রভাবিত করছে, সাধারণ মানুষ এইটা থেকে আসলে কি নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলো এখান থেকে আসলে কি ধরনের প্রস্তুতি রাখছে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনাকে শুরুতেই ধন্যবাদ। আপনি যদি বলেন যে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং এটা জাতীয় নির্বাচনে আসলে কিরূপ প্রভাব ফেলবে, তাহলে আমি মনে করি যে এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা টেস্ট কেস। কিভাবে যে এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং জুলাই পরবর্তী যে বাংলাদেশের আমরা আকাঙ্ক্ষা করি, সেই জায়গাতে তরুণদের একটা বড় রোল আছে বলে আমরা মনে করি। এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তরুণরা কাদেরকে হচ্ছে এগিয়ে নিচ্ছে, কোন মতাদর্শকে বা কাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে সেই জায়গাতে, কারণ এখান থেকে যারা নেতৃত্বে আসতেছেন তারাই আগামী দিনের রাজনীতিতে এবং বাংলাদেশ বিনির্মাণে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু এবং যদি লেভেল প্লেইং ফিল্ড অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে আমাদের আগামীতে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে জনমত এবং জনগণের আস্থা নিয়ে আসতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বেলায়েত আরও একটি বিষয় এখানে জানতে চাই যে আসলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদগুলো নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্র দল বা অন্যান্য বাম সংগঠনগুলো, এবং একই সাথে যারা কিছুদিন আগেও আসলে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সাবেক সমন্বয়করা, তারা অংশ নিচ্ছেন। তো এই যে সেটিও আসলে দলীয় একটি প্রস্তুতি কিনা বা দলীয় একটি প্রভাব আসলে রাখছে কিনা, আমরা একটু আমাদের এখানে যারা আছেন তাদের কাছ থেকে একটু জানবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু খেয়াল করি, তো আমাদের মোটামুটি বাংলাদেশে ভোটার সংখ্যা অলমোস্ট 12,70,00,000 থেকে 80,00,000, অথবা 13 কোটির কাছাকাছি। এর মধ্যে যদি আপনি একটু অ্যাজাম্পশন করেন, 18 থেকে 24 বছর বয়সী যারা, অলমোস্ট 1,80,00,000 থেকে 2 কোটি ভোটার। তাহলে যদি আমরা হিসাব করি এই প্রপোর্শনে, অবশ্যই এই যারা 18 থেকে 24 বছর বয়সী যারা ভোটার, যারা পরবর্তী নির্বাচনে ভোট দিবে, তারা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো এই ডাকসু নির্বাচন, পরবর্তী নির্বাচন, এগুলো যদি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং সব কিছু ঠিকঠাক মতো আস্থাভাজনভাবে হয়, ডেফিনেটলি এটা নির্বাচনের জন্য অনেক আশাবাদী জাতীয় নির্বাচন। আরও একটা বিষয় একটু বলি যে আসলে এই যে ছাত্র সংগঠনগুলো, এটা তো আসলে মূল দলগুলোর একটা অংশ। তো আপনার কি মনে হয় যে আসলে এই সংগঠনগুলোর কিছু প্রস্তুতির এই ব্যাপার এখানে উঠে আসছে? কিছুটা তো থাকেই, কারণ হচ্ছে আপনার, যদিও সব ছাত্র সংগঠনই নিজের প্যানেলের একটা তাদের সদস্য ছিল, কিন্তু একদম প্যানেল ভিত্তিক দেয় নাই, একমাত্র ছাত্রদল ছাড়া। তো অবশ্যই এটার একটা, অবশ্যই তাদের একটা মানে প্রি ওয়ার্ক প্রস্তুতির প্রয়োজন অবশ্যই। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষ প্রশ্নটি নিয়ে শেষ করব যে আসলে তাহলে সামনের দিনের নির্বাচনটা আসলে কেমন আপনারা দেখতে চান, সাধারণ মানুষ যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন? আমরা চাই যে একটা সুন্দর নির্বাচন, যে নির্বাচনে কোনো রকম মারামারি হানাহানি হবে না, এবং সুষ্ঠু নির্বাচন, যেই আসুক সৎ লোক আসুক।
সৎ লোক আসবে, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, এটাই আমাদের আশা। আমাদের কোনো রকম কোনো আশা নাই। আমরা স্বাভাবিকভাবে দিন আনি দিন খাবো, একটু চাই শান্তি। বিগত বছরগুলোতে যেগুলো অশান্তি যেগুলো দেখেছি, সেই অশান্তি যেন না হয়। ধন্যবাদ আপনাকে। বেলায়েত, আসলে শুনছিলেন যে এইখানে যারা আছেন তারা আসলে একটি বিষয় প্রত্যাশা করছে, সেটি হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে এবং সুন্দর পরিবেশে হবে এবং ভোটাধিকার প্রয়োগের যে সক্ষমতা সেটি আসলে সাধারণ মানুষ অর্জন করতে চায়, যেটি আসলে বিগত দিনের শিক্ষা থেকে আগামী দিনে আসলে নির্বাচন কমিশন সেই বিষয়ে দায়িত্ববান হবেন সেটি প্রত্যাশা করছে রাজশাহীর মানুষ। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। বেলায়েত। ধন্যবাদ। রাকিবুল হাসান কথা বলছিলেন তৃণমূলের মানুষের সঙ্গে।